হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগতম। তো আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগের কোনো অংশ যদি তোমাদের কোথাও ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভালো একটা কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে সকালের নাস্তা শেষ। আজকে ওর বাবা বাসায় নেই, তাই সকালে একটু প্যারা কম ছিল, তাই সকালের তাড়াহুড়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। যেহেতু আজকে রুটি বানাইনি, আমরা মা ছেলে মিলে ভাত খেয়ে নিয়েছি। ছেলেকে ওইদিকে স্কুলে দিয়ে আসছি, ছেলেকে স্কুল থেকে আনতে যাব একটু পরে। তো এখন রান্নাবান্নাটা করে ফেলছি। ওইদিকে আমার ছোটো ছেলে কিন্তু ঘুমাচ্ছে, একটু পরে উঠে যাবে। তো আমি এদিকে তরকারিটা কেটে নিচ্ছি। আজকে রান্না করব ধুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ। তো যাই হোক, কে কে এভাবে খাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এটাকে তো আমরা ধুন্দুল বলি, তোমরা কি বলো সেটা আমি জানি না। তো কথা বলতে বলতে তোমাদের সাথে একটা এখন যেই খুব হাইপে আছে যে বিষয়টা, সেটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে এখন পিঙ্ক বাস নামিয়েছেন সরকার, এবং এটা নিয়ে অনেকের অনেক বেশি ভালো মন্তব্য, খারাপ মন্তব্য আছে। এখন কিছু পুরুষ চায় মেয়েরা এগিয়ে না যাক। হ্যাঁ, তারা বলে মেয়েরা হচ্ছে কখনোই গাড়ি চালাতে পারবে না, মেয়েরা হচ্ছে মায়ের জাত, তারা বাসায় থাকবে, মেয়েরা ঘরে কাজ করবে, মেয়েরা কেন বাইরে কাজ করবে। মেয়েদের এই জিনিসটা কেউ মানতেই পারছে না। তো আমি এটাকে পজিটিভলি দেখছি। তোমরা কীভাবে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার মতে প্রত্যেকটা মেয়েরই এভাবে স্বাবলম্বী হওয়া উচিত। মেয়েরা বিমান চালাতে পারলে মেয়েরা কেন বাস চালাতে পারবে না? মেয়েরা সব কিছু করতে পারবে। একটা মেয়ের সব কিছু করার স্বাধীনতা আছে। একটা ছেলে একটা মেয়ের মধ্যে পার্থক্য কী? সেও মানুষ, ছেলেও মানুষ, মেয়েও মানুষ। তাহলে এখানে এত কেন পার্থক্য? আসলে প্রাচীনকাল থেকে মেয়েদেরকে এতটা অবহেলিত করা হয়েছে যে মেয়েরা এখনও সোজা হয়ে দাঁড়াতে পারছে না, মেয়েদেরকে এখনও কেউ মানতে পারছে না। মেয়েরা প্রাইমারি স্কুলে চাকরি করবে, মেয়েরা চাকরি করবে। মেয়েরা যাই করে তাই দোষ। মেয়েরা ঘরে থাকলেও দোষ, বাইরে থাকলেও দোষ। ঘরে থাকলে সারাদিন শাশুড়ির সাথে ঝগড়া করবে, ননদের সাথে ঝগড়া করবে, সেটাও খারাপ। আবার বাইরে গিয়ে কাজ করবে, সেটাও খারাপ। মেয়েরা পয়সা কামাই করলেও খারাপ, না কামাই করলেও খারাপ। কামাই না করলে বাপেরটা খাও, ভাইয়েরটা খাও, স্বামীরটা খাও, তাই কষ্টের মর্ম বুঝো না। আর যদি ইনকাম করে তাহলে ওই মেয়ে ভালো না। তাহলে মেয়েরা যাবে কোথায়? মানুষের এত নেগেটিভ মন্তব্য, মানুষের এত খারাপ মন মানসিকতা নিয়ে মানুষ কিভাবে থাকে আমি জানি না। কীভাবে, এদের ঘরে কি কোনো মা ভাই বোন কিছু নেই? ওরা কিভাবে মেয়েদেরকে নিয়ে এভাবে খারাপ কথা বলতে পারে? একটা মেয়ের উন্নতি কেন সহ্য করতে পারে না? তারা কোন শিক্ষা থেকে শিক্ষিত? আমাদের ইসলামে আছে মেয়েরা ব্যবসা করতে পারবে, ব্যবসা হালাল। হ্যাঁ, পর্দা করে সব কিছু করা সম্ভব। তাহলে ব্যবসা যদি হালাল হয়, এখন সবাই ঘরে বসে ব্যবসা করছে, এটাও কেউ সহ্য করতে পারে না। চিন্তা করে দেখেন, এখন 2026 সাল, এখনও মেয়েদেরকে ওই চোখেই দেখা হয়, খুব ছোট চোখে দেখা হয়। মানে মেয়েরা কেন উপরে উঠবে? উপরে ওঠাটা কারো সহ্য হয় না। একটা মেয়ে স্বাবলম্বী হলে সে তার হাজব্যান্ড যদি ভালো না হয়, তার শ্বশুরবাড়ি যদি ভালো না হয়, নির্দ্বিধায় সে ওটাকে ত্যাগ করে অন্য পরিবারে যেতে পারে। এই জিনিসটা কেউ মানতে পারে না। মেয়েদের এই পরিবর্তনটা কেউ মানতে পারে না, মানে পরিবর্তনটা কেউ মানতে পারে না। তো আমার কথা হচ্ছে যে তাহলে মেয়েরা যে পড়াশোনা করলো, সে যদি চাকরি না করে, সে যদি বিজনেস না করলো, সে যদি তার যোগ্যতাটা প্রমাণ করতে না পারলো, তাহলে তার পড়াশোনাটা করে তার কী লাভ হলো? সে যে মাস্টার্স কমপ্লিট করলো, অনার্স কমপ্লিট করলো বা ইন্টার কমপ্লিট করলো, সেখানে তো তার পরিশ্রম ছিল, তাই না? তার মা বাবার অর্থ ছিল, মা বাবার পরিশ্রমও ছিল। একটা মেয়েকে মানুষ করতে মা বাবার কতটুকু কষ্ট হয় শুধু সেই মা বাবা জানবে। একটা ছেলেকে পালতে যতটুকু না কষ্ট হয়, মেয়েকে পালতেও ততটুকুই কষ্ট হয়। তাহলে কেন আমরা ছেলে আর মেয়ের মধ্যে এত পার্থক্য করি? তো মানুষ মনে করে যে মেয়ে মানুষ বাসায় থাকবে, হাঁড়ি মাজবে, রান্না করবে, কাপড় চোপড় ধুবে। মেয়েদেরকে আল্লাহ পাক বানাইছে সেজন্য। মেয়েরা উপরে উঠতে পারবে না, উপরে শুধু উঠতে পারবে ছেলেরা। তো ধিক্কার জানাই এরকম মন মানসিকতা নিচু মনের যেসব মানুষরা আছে, যেসব ফ্যামিলি থেকে বিলং করে, ওইসব পুরুষ লোক, ঘৃণা লাগে এসব মানুষের কথা বলতে গেলেও এখন ঘৃণা লাগছে।
তো যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। আমি ওইদিকে রান্না করে ফেলছিলাম, রান্না করে খাওয়া দাওয়া শেষ। আজকে তোর বাবা বাসায় নেই, আমি আগেই বলেছি, তেমন কিছুই রান্না করিনি। আর হচ্ছে এইদিকে বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম, কারেন্ট চলে যায়। তারপর ভাবলাম না, আমার কিছু সেলাইয়ের কাজ আছে, আমি সেলাইয়ের কাজটা সেরে নিই। তারপরে তো দেখলা ছোলা ভুনা করেছিলাম বিকালের জন্য। তো বাচ্চারা বলছে যে ছোলা ভুনা খাবে না, মানে বাচ্চারা বলতে আমার বড় ছেলে। তো ওর জন্য আবার পেঁয়াজও বানালাম, ওইদিকে দুধ জাল দিলাম, ও যেটা খেতে চায় সেটাই। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। আল্লাহ।